মক্তবে আমাদের দেশে পড়ায়, কি পড়ায় জানেন? কয় 30 রোজা 30 ফরজ, এরকম একটা কথা আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, রোজা কি 30টা ফরজ না 1 মাস ফরজ? হ্যাঁ, সহি কথাগুলাই সবসময় শিখবেন, আমল করবেন সঠিকটা, ভুল কথা আমাদের শিখে কোনো লাভ নাই। 30 রোজা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই যে তোমাদের জন্য 30টা রোজা ফরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মাদুদাত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। নির্দিষ্ট সময় বললে 30টাও বোঝায় না, 29টাও বোঝায় না। চন্দ্রমাস এটা 2টা তারিখের হয়, চন্দ্রমাস হয় 29 দিনে মাস হয়, নতুবা 30 দিনে মাস হয়। এটা 28এও হয় না, এটা 31এও হয় না। চন্দ্রমাস পূর্ণ হয় 29-এ, না হয় 30-এ, এটা বুখারীর হাদিস। আর আল্লাহ পাক বলছেন আইয়ামা মাদুদাত, বান্দারে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমার উপরে রোজাকে ফরজ করছি। সুবহানাল্লাহ। আপনি যদি 29-এ মাস যায় আর 30-এ মাস যায়, আমরা অনেক সময় আফসোস করি যে আহারে রোজাটা এবার 29-এ গেছে, একটা রোজা কম পাইছি, সওয়াব কম হয়েছে। না, 29টায় গেলে আপনি 30-এর সওয়াব পাবেন, 30-এ গেল আপনি 30-এর সওয়াব পাবেন। তবে 30 রোজা ফরজ না, 30 রোজায় একটা ফরজ। বলেন 30 রোজায় কয়টা ফরজ? এই জন্য প্রথম দিনে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ পুরা মাসটা যেন রোজা রাখতে পারি। ডেলি ডেলি নতুন করে নিয়তকে মানে রিনিউ করার কোনো দরকার, এটা সরকারি লাইসেন্স না যে প্রতি বছর বছর নবায়ন করা লাগবে। প্রতিদিন সেহরির পরে আপনি রোজাকে, ফরজ রোজাকে আপনি নবায়ন করতে হবে যে আজকে রোজা রাখবো, ব্যাপারটা এমন নয়। আপনি যখন সেহরি খাইছেন নিয়ত হয়ে গেছে, তবে আমার পরামর্শ হলো নিয়ত করবেন, চাঁদ উঠবে যখন নিয়ত করবেন তখন যে আল্লাহ পুরা মাসটা যেন আমি রোজা রাখতে পারি, একটা রোজাও যেন আমার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের, আমিন। আচ্ছা বলেন তো, রমজানের চাঁদ যখন উদিত হয় তখন আমাদের ঈমান দুর্বল হয় না মজবুত হয়? মজবুত হয়। আমি আপনাদের একটা দারুণ উপমা দেব। রমজানের মাসে আমাদের ঈমান যতটা মজবুত থাকে, রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ঈমান ততটা মজবুত থাকতো, তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল। রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাধা দানকারীরা রমজানের দোহাই দেয়, তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস, রমজানের মাসেও ঝগড়া করো, রমজানের মাসেও জুলুম করো, এগুলা বাদ দাও, রোজা চলতেছে, আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে? আপনাদের এই মসজিদে রমজানের মাস ইফতারি নিয়ে বসছেন আপনারা 20-25 জন 40 জন লোক, কয়জন লোক বারান্দায় বসছেন ইফতারি নিয়ে, কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই, এখনো 15 মিনিট বাকি আছে। আমি আপনাদের ভালোবাসার হুজুর, আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত, খানা না খেলে মরে যাব, জান বাঁচানো ফরজ, সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সব সময় মানেন, কিন্তু আজকে আমার হুকুম মানেন, আমার অর্ডার আজকে 15 মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে। আপনারা কি রাজি হবেন? আপনারা করবেন হুজুর, আপনার যদি বেশি ক্ষুধা থাকে মরে গেলে আপনি ঘরে যেয়ে খান, কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি, আমরা রোজা ভাঙবো না। আচ্ছা বলেন তো, ঈমানটা মজবুত না দুর্বল? মজবুত। আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব, তিনি আসলেন, তিনি যেদিকে যায় দলবল নিয়ে যায়, আবার অনেক সেহাইল্লা আছে, ওনার সেলা ফেলন আছে না, তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুনাহগার হবেন, কিন্তু রোজা তো রাখছেন, আল্লাহর হুকুম তো মানছেন, সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না, সুতরাং আসেন আজকে আমার অর্ডার 10 মিনিট এখন ইফতারির বাকি আছে, হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন। এবার বোধহয় রাজি হইবেন? মামলার ভয় দেখালে ইফতারি ভাঙবেন 10 মিনিট আগে? বলবেন যে আপনি মামলার ভয় দেখান,
প্রয়োজনে মরে যাব, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না। কষ্ট করে রোজা রাখছি, মামলা তুমি একটা না, প্রয়োজনে 100টা দাও, 1000টা দাও, তাতে কিচ্ছু আসে যায় না। একটা লোকও রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না। তাহলে ইমানটা কি দুর্বল না মজবুত? আমাদের থানায় একজন ওসি থাকে না, ওসি আছে না, ওসির কোমরে বন্দুক আছে না নাই? ওসি সাহেব যদি আইসা বলে এখনো সূর্য ডুবে নাই, 5 মিনিট বাকি আছে, সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না, আল্লাহর হুকুম মানা লাগে না, কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে। আজকে আমার অর্ডার 5 মিনিট আগে ইফতার করবা, নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেব, এবার বোধহয় ইফতারি করবেন। দাঁড়ায় যাবে মুরব্বীরা, বলবে ওসি তুমি কি মরবা না? তোমার কি আল্লাহর ভয় নাই? আমরা আল্লাহর ভয়েতে রোজা রাখছি, তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও? 5 মিনিট তো দূরের কথা, 5 সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না। ইমানের মিটারটা 100তে 100তে আছে না নাই? মিয়া মিয়া 100তে 100 আছে। আমার কলিজার ভাইয়েরা, কথাটা তো এমনি এমনি বলি নাই। রমজানের মাসে ইমান এত মজবুত, ভালোবাসার ইমাম, ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই। সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া, মামলার ভয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই। ওসি সাহেব গুলির ভয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই। যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন, এই জায়গায় আল্লাহর হুকুম আপনি ভঙ্গ করতে রাজি হন নাই। কিন্তু সংসদে, আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে। জমি জমা বাগের সময় আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে। বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে, আল্লাহর আইন দিয়া বিচার চলে না। রমজানে ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত রেখেছিলাম, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না, মামলা খাই, হুমকি খাই, ফতুয়া খাই, আল্লাহর আইন ভঙ্গ করব না। সারা জীবনের সব জায়গায় যদি এইভাবে মজবুত হতে পারতাম, আল্লাহর আইন ছাড়া বিচার মানি না, শিক্ষা ব্যবস্থা মানি না, সমাজনীতি মানি না, রাজনীতি মানি না, রাষ্ট্রনীতি মানি না, পররাষ্ট্রনীতি মানি না, আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত। যেত কিনা? যেত। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো। সুবহে সাদেকের সময় সেহরি খাইছেন 3:30 বাজে, বলেন কয়টা বাজে খাইছেন? রাতের 3:30 বাজে খাবার খাইছেন। পরের দিন 6টা 10 আপনাকে ইফতার করতে হবে, 12 মিনিটে ইফতার করতে হবে। সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন, কত জায়গায় তো গেছেন। ইচ্ছা করলেই তো 1 গ্লাস পানি খাইতে পারতেন, ইচ্ছা করলেই তো 1 খণ্ড কেক খাইতে পারতেন, ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন, বিস্কিট খাইতে পারতেন। কিন্তু আপনি যে সারাদিন খান নাই, একটা খেজুরও খান নাই, 1 গ্লাস পানিও খান নাই, শরবতও খান নাই। এই জায়গায় নিখুঁতভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না? না। এজন্য রোজার এত পাওয়ার, এজন্য রোজার এত পাওয়ার। কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া রোজা সুপারিশ করবে ততক্ষণ, রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ। এটা রোজার পাওয়ার। বলেন এটা রোজার কি? কিয়ামতের মাঠ যেদিন হাজির হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আযাবের মধ্যে পড়ে থাকবে, কিন্তু একদল লোকেরা আরশে আযমের নিচে বসে ইফতার করবে। সুবহানাল্লাহ, আস্তে কোন কি করতেছে? আযাবে যারা পড়ে আছে তারা জিজ্ঞেস করবে, এরা কারা? আমরা আমাদের জান নিয়ে টানাটানি, আযাবের মধ্যে আছি, শ্বাস ফেলতে পারি না, দাঁড়াতে পারি না, আমরা হয়রান হয়ে গেছি।
কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আছি, রক্তের মধ্যে পুজের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আর তারা এত আরামে কেন? তারা দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে বসে বসে ইফতারি খায়, জান্নাতি ফল খায়, হাসাহাসি করে কথাবার্তা বলে। তারা কারা? এবার জবাব দিবে ফেরেশতারা, এরা দুনিয়াতে থাকতে আল্লাহর ভয়েতে রোজা রাখছে, সারাদিন কিছু খায় নাই, রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে। আল্লাহু আকবার। এটা রোজা। বলেন এটা কি?